বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ইফতার মাহফিল যারা উপস্থিত হয়েছেন সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাই ভালো আছেন? আপনারা সবাই সর্বোচ্চ কষ্ট করেছেন বিগত নির্বাচনে এবং আপনাদের ভোটেই আল্লাহর রহমতে আমি নির্বাচিত হয়েছি। নির্বাচনের পূর্বে আমরা অনেকগুলি ইফতার পার্টি করেছিলাম, সেই জন্য নির্বাচন পরবর্তী আমরা সকল ইউনিয়নেই আমাদের নেতা কর্মী সমর্থক যারা রয়েছেন সকলকে নিয়েই আমরা প্রত্যেক ইউনিয়নে ইফতারের আয়োজন করেছি। দয়া করে আগামী দিনে আমরা যাতে সকলে মিলে পথ চলতে পারি সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনের পূর্বে আমি উন্নয়নের জন্য আপনাদের ওয়াদা করেছিলাম যে সর্বোচ্চ উন্নয়ন করব। ইনশাল্লাহ প্রত্যেক ইউনিয়নে আমি একটি করে কর্মী সভা করব। তখন আলোচনা করে যে ইউনিয়নের যে সমস্যা সেই সমস্যাগুলি চিহ্নিত করে সেই অনুযায়ী আমি উন্নয়নের ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমি বলেছিলাম যে আপনাদের আমার কাছে আসতে হবে না, আমি ইউনিয়নে ঘুরে ঘুরে আপনাদের কাছে যাব। আগামী দিন ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে এই মগরা ইউনিয়নের মানুষের সুখে দুঃখে সব সময় ইনশাল্লাহ আপনারা আমাকে পাবেন। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা এই ইউনিয়নের উন্নয়নের জন্য ইনশাল্লাহ সর্বোচ্চ পদক্ষেপ নিব। আমি বলেছিলাম আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছে না? আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি ছিল আমরা কৃষি কার্ড কৃষকদের মাঝে দিব, এটি আমাদের নির্বাচনে প্রতিশ্রুতি ছিল। সেই কৃষি কার্ডও কিন্তু আগামী দিনে আমরা কাজ শুরু করেছি। অল্প কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ আপনারা আপনাদের সেই কৃষি কার্ড কৃষকরা পাবেন। ফ্যামিলি কার্ড নিয়ে আমরা কথা বলেছিলাম, সেই ফ্যামিলি কার্ডের কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। মাত্র সরকার আমরা গঠন করেছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, 7 দিনও বেশ হয় নাই, কিন্তু হয়েছে। এর মধ্যেই সরকার কিন্তু তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা জনগণের কল্যাণের জন্য সর্বোচ্চ পদক্ষেপ নিব। আমরা বলেছিলাম যে 1 কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করব, নাকি? ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে, আমি টাঙ্গাইলের সদরের সন্তান হিসাবে আমি বলেছিলাম যে এই টাঙ্গাইলের যাতে একজন যুবকও কর্মহীন না থাকে সেইভাবেই কাজ করব আগামী দিনে ইনশাল্লাহ। প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব। এই টাঙ্গাইল হবে উন্নয়নের মডেল টাঙ্গাইল, নাকি? সেই জন্য সকলের সার্বিক সহযোগিতা আমি চাই। আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। সেই জন্য আমি ইফতারের পূর্ব মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দোয়া কবুল করেন, তাই না? সেই জন্য আমি সকলকে অনুরোধ করব দোয়ায় অংশগ্রহণ করবেন। আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করেন এবং আমরা যে প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যাতে সেই মতো আমাদের কাজ করার তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে মিলে দোয়া করব আল্লাহ যাতে আমাদেরকে কামিয়াবি করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।